আসসালামু আলাইকুম এসএসসি 2025। তো তোমাদের পরীক্ষার আর একদিন বাকি আছে। তো এই মুহূর্তে সাজেশনও বলতে পারো, জাস্ট একটু কথাবার্তা বলার জন্যই আমি মূলত এই ভিডিওটা রেকর্ড করতেছি। তো তোমাদের মোটামুটি আজকে আজকে 8 তারিখ। তোমরা আজকেও সারাদিন বাংলা পড়ছো আমি জানি, এবং তোমরা মোটামুটি সবগুলো চ্যাপ্টার টাচ করছো এটাও জানি, যে এমসিকিউর জন্য তো সবগুলো চ্যাপ্টার আগে টাচ করতে হবে। তো এখন একটু সিলেক্টিভ চ্যাপ্টার পড়তে চাচ্ছ এবং কালকে রিভাইজ দেওয়ার জন্য সেই চ্যাপ্টারগুলোকেই গুরুত্ব সহকারে পড়বা আশা করতেছি। তোমরা এই চ্যাপ্টারগুলো ফলো করতে পারো। আবারও বলছি, তোমরা তোমাদের মতো করে পড়বা, এবং এটা কিন্তু গ্যারেন্টি না, জাস্ট একটা সাজেশন, একটা অ্যানালাইসিস। ওকে, তো আমি আমার অ্যানালাইসিসটা শেয়ার করার তোমাদেরকে চেষ্টা করতেছি। তো তোমাদের মূলত তোমরা মানদণ্ডটা জানোই যে গদ্য থেকে আসবে 4টা, পদ্য থেকে 3টা, উপন্যাস থেকে 2টা, নাটক থেকে 2টা। প্রথমে দেখো, এক শ্রেণীর স্টুডেন্ট আসো যারা কিনা এই ব্যাপারগুলা কম করছো, অর্থাৎ চ্যাপ্টার কম করছো এবং তারা চাচ্ছ এ প্লাস, তাদের কিন্তু তুলতে হবে। তারা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখছো এখানে কিন্তু 2টা আছে, এখানে কিন্তু 2টা আছে। এখন তোমাদের কিন্তু এই 2টা মাস্ট, তোমরা জানো এখান থেকে প্রশ্ন আসবে। যদিও উপন্যাসটা অনেক বিশাল এবং সেখানে বিভিন্ন ধরনের প্যাচ আছে, বাট নাটক দেখো তো, নাটক থেকে কিন্তু তুমি মাস্ট একটা অধ্যায় বহিপীর, এবং সেখান থেকে প্রশ্ন কিন্তু 2টা আসতেছে। তোমরা যদি বহিপীঠ থেকে 2টা আনসার করে ফেলো এবং কাকতারুয়া থেকে একটা আনসার করলা, তোমাদের হচ্ছে 3টা হয়ে গেল। আর ভাইয়া এতগুলো অধ্যায় আছে, তুমি এখান থেকে 2টা এখান থেকে 2টা কি ইজিলি আনসার করতে পারবা না? এই ব্যাপারটা তোমরা একটু চিন্তা করবা। তাহলে তোমাদেরকে কি করতে হবে, নাটকটা খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। এখানের সিকোয়েন্স গুলো তোমাকে মনে রাখতে হবে, কারণ তুমি মাস্ট জানো এখান থেকে কোয়েশ্চেন আসতেছে 2টা, এবং তোমার সুযোগও আছে। এবং যারা উপন্যাস পছন্দ করে, অনেকে আছে উপন্যাস পছন্দ করে এবং তারা মজার ছলে উপন্যাসগুলো পড়ে ফেলেছে, তাদের জন্য এখান থেকে 2টা আনসার করা পসিবল। তো তোমরা উপন্যাস আর নাটক থেকে আমার সাজেশন থাকবে, যদি এখান থেকে 3টা টাচ করা যায়, তাহলে তোমাদের আর বাকি থাকে মাত্র 4টা সৃজনশীল। এখন তোমরা তোমরা নিজেরাই জানো যে এই ফার্স্টের দিকে আমার যে সিকোয়েন্সের, যে আমি যে সাজাইছি সিকোয়েন্সটা, তোমরা নিজেরাই জানো যে এগুলোই আসলে ইম্পর্টেন্ট এবং এগুলো থেকেই রিপিট হয়। যেমন আমি যদি বলি শোভা, ভেরি ইম্পর্টেন্ট। বই পড়া ইম্পর্টেন্ট। সাহিত্যের রূপ ও রীতি, এটা একটু হার্ড আছে এবং এটা ইম্পর্টেন্টও আছে, এগুলো আছে। জাস্ট মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এবারে আসলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আমি এই 8টাকে বেসিক রাখছি এবং এই 3টাকে এক্সট্রা রাখছি। তোমরা খেয়াল করিও, এই 8টা কিন্তু তোমাদের পড়তেই হবে, আমার মত সেটা। এবং এই 3টা তোমরা হচ্ছে এক্সট্রা পড়তে পারো। কিরকম আমি একটু বলি। 71-এর দিনগুলো, এখন যেহেতু সিচুয়েশনের চেঞ্জ হয়েছে, বাট মুক্তিযোদ্ধা তো সমস্যা নেই, মুক্তিযোদ্ধা নিয়ে আমাদের তো কোনো সমস্যা নাই। সেজন্য এই রিলেটেড প্রশ্ন যেহেতু আগেও আসতো, মুক্তিযুদ্ধ রিলেটেড পড়া আসতে আমাদের কোনো সমস্যা নাই। সেই থ্রোতে কিন্তু 71-এর দিনগুলো থেকে একটা দিতেই পারে। নিম গাছ দিতেই পারে। পয়লা বৈশাখ, দেখো সিজনাল একটা বিষয় আছে, এবং প্রশ্নের প্যাটার্ন যদি চিন্তা করো, প্যারাগ্রাফ বা বাংলা ইংলিশের ক্ষেত্রে দেখো যে প্যাটার্নটা ফলো করো ওরা সিজনাল। যেমন উইন্টার মর্নিং দিয়ে দেয়, শীতকালে পরীক্ষা হয় সেজন্য। এখন যেহেতু তোমাদের হচ্ছে বৈশাখের সিজন, তোমাদের জাস্ট আসতেই পারে। ওকে, বাট এই 8টা অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ এখান থেকে ভাইয়া 3টা কমন, আমি অতটুকু বলতে পারি। ওকে, এবার আমি পদ্মতে যাই। কপোতাক্ষ নদ, ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা একটু হার্ডও আছে। যাই হোক, বঙ্গবাণী, পল্লী জননী, আমার পরিচয়, সেই দিন এই মাঠ। মোট কথা কি, এই 8টা তোমাকে মাস্ট পড়তে হবে। কিন্তু একটা আমি এক্সট্রা রাখছি, ওই যে স্বাধীনতার যে কনসেপ্ট। আমার মনে হচ্ছে যদি স্বাধীনতার রিলেটেড কিছু না কিছু দিবেই, সেটা হয় গদ্য থেকে 71-এর দিনগুলো দিতে পারে, এখানে পদ্য থেকে স্বাধীনতা, একটা আমার মনে হচ্ছে ওরা দিয়েই দিতে পারে। ওকে, তো এই হচ্ছে আমার সাজেশন অ্যানালাইসিস, এটা তোমরা ফলো করতে পারো। এবং আমি বলবো যে এমসিকিউটা ভেরি ইম্পর্টেন্ট। তুমি দেখো তোমার একটা সিকিউতে যদি এমন ভাবে সিকিউ গুলো লেখার চেষ্টা করবা যে তোমরা কি করো, সেটা হচ্ছে ফার্স্টের দিকে সিকিউ গুলো লিখে একদম ভরাই ফেলো, লাস্টের গুলো হচ্ছে তোমরা একদম মানে কি গুরুত্বহীন ভাবে কোনো মতে খাতা ভরাইয়ে চলে আসো। হ্যাঁ, এই ব্যাপারটা করিও না প্লিজ। তোমরা টাইম ধরে 20 মিনিট করে টাইম ধরে লিখবা। একটা সৃজনশীল 20 মিনিট ক্রস হয়েছে, ওইটাতে আর হাত দেওয়ার দরকার নাই। 20 মিনিট ক্রস হয়ে গেলে ওইটাতে আর হাতই দেওয়া যাবে না, ওইটা যতটুকুতে আছে ততটুকুতেই থামাই দিতে হবে। এবং তোমাকে এমন ভাবে টাইমটা ভাগ করতে হবে, এবং লিখার সাইজ গুলো ঠিক রাখবা। একটাতে বড় সাইজ, একটাতে ছোট সাইজ, হ্যাঁ এভাবে লিখিও না।
একটাতে তুমি অনেক একটা খুব ভালোভাবে পড়ছো সেজন্য তুমি অনেক ভালোভাবে লিখতেছো, ব্যাপারটা এমন না। তুমি একটাতে লিখে সর্বোচ্চ কয় নাম্বার? 4 নাম্বার। ওইদিকে তুমি 4টাতে যদি সেম অ্যামাউন্টে লিখো, কত? 2 করে পাইলো 4 2 গুণ 8 নাম্বার। এই ব্যাপারগুলো ভাইয়া তুমি একটু চিন্তা করিও। তুমি যদি মোটামুটি লেভেলের স্টুডেন্ট হও এবং মোটামুটি প্রিপারেশন আছে এবং তুমি এ প্লাস পাইতে যাচ্ছ, যারা ভালো স্টুডেন্ট তারা তো আছে, তারা 90ও পেয়ে যাবে, আমি তাদের কথা বলছি না, তাদের সাজেশনেরও এখন দরকার নাই। আমি বলছি তাদের কথা যারা এখনো টিকটকে আছো, আমি তাদের কথাই বলছি। তোমরা এখনো কিভাবে স্ক্রলিং করছো আমি জানি না। যাই হোক, যেহেতু করছোই, এটা প্যারা না, হতাশ করতেছি না, জাস্ট মেন্টালি রিলিফ থাকাটা দরকার। যাই হোক, এবার আমি সৃজনশীলের ব্যাপারটা তোমাকে একটু গাইড করলাম ভাইয়া, যে তুমি যেটা করবা একই টাইপের ব্যাপারগুলো লেখার চেষ্টা করবা, অর্থাৎ একই সাইজ। ক খ এই পৃষ্ঠার মধ্যে, ঘ এই পৃষ্ঠা, বাকি পরের পৃষ্ঠার আরেকটু যাবা, অর্ধেক যাবা, ঘ নাম্বার ওইখান থেকে শুরু করে আরেক পৃষ্ঠা, আরেক পৃষ্ঠার একটু, দ্যাটস ইট। ওকে, এইভাবেই তুমি সৃজনশীল গুলাকে লেখার চেষ্টা করবে, এবং অবশ্যই আমাদের টার্গেটটা হচ্ছে ফুল অ্যান্সার করতে হবে 7টা যদি তুমি আনসার না করো তাহলে কিন্তু অনেক বেশি বিপদ হয়ে যাবে। আর 7টা সৃজনশীলের মধ্যে ধরো তোমার 2 নাম্বার কারো কাটলো, তোমার কিন্তু অনেক রিস্ক হয়ে যাচ্ছে। তুমি বুঝতেছো, 2 নাম্বার কিন্তু কোনো নাম্বারই না। একটা সৃজনশীলে 8 নাম্বার পাওয়া মানে এটাও কিন্তু একটা ভালো মার্কস। তাও তুমি দেখো, তোমার 7টা সৃজনশীল 70 থেকে যদি কত, এদিকে হচ্ছে দুগুণ 14 নাম্বার যদি কাটা যায়, তাহলে এদিকে 56 নাম্বার হয়ে যাচ্ছে, এদিকে 56 নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে তোমার আরো কত লাগে? এ প্লাস পাওয়ার জন্য আরো কত লাগে? 24 মার্কস লাগে। তোমার এ প্লাস পাওয়ার জন্য দেখো 24 মার্কস লাগে। এখন ভাইয়া রিস্ক পয়েন্ট হচ্ছে এমসিকিউ। আশা করতেছি মোটামুটি অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে এগুলো থেকেই, এরকম কমন অধ্যায়গুলো থেকেই এমসিকিউ কিন্তু দিয়ে দিচ্ছে শিওর না, ঠিক আছে? অনেক সময় এক এক অধ্যায় থেকে 2টা এমসিকিউ দিচ্ছে, এটা আসলে তাদের উপর ডিপেন্ড করতেছে, আর প্রশ্নের কম্বিনেশন এক একটা এক এক রকম। এখানে আমি হোল মানে সবগুলো বোর্ড নিয়ে কথা বলতেছি। ওকে, তো ভাইয়া এমসিকিউটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তোমরা যেটা করবে, তোমাদের অনুধাবন যেগুলো আছে, অনুধাবনমূলক প্রশ্নগুলো অবশ্যই তোমরা সুন্দরভাবে লেখার চেষ্টা করবে এবং ওগুলো শিখে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে সুন্দর করে পড়ে ফেলবে, একদম সিরিয়াল বাই প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। এই ছিল আমার সাজেশন। আশা করতেছি তোমাদের বাংলা এক্সামটা ভালো হবে, এবং এটা আসলে ভালো হওয়া মানে আসলে একটা প্লাস পয়েন্ট। এটা খারাপ হলে কিন্তু ইফেক্ট করবে। সো বি কেয়ারফুল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অবশ্যই ভাইয়া সুস্থ থাকতে হবে, সুস্থতা আগে। ওকে, আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে।